নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আধার কার্ডের জন্য আবেদন করবেন বা আধার কার্ড অ্যাপ্লাই করবেন। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আধার কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। তারপর টাইপ করতে হবে সার্চ বক্সে এসে মাই আধার। মাই আধার টাইপ করার পরে আপনার সামনে এরকম একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে। প্রথম যে লিঙ্কটি আছে এই লিঙ্কটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর আপনাকে মাই আধার এই অপশানে যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। আর হ্যাঁ, এই পেজের সরাসরি লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সরাসরি চেক আউট করে এই পেজে চলে আসতে পারবেন। তারপরে ফ্রেশ আধার এনরোলমেন্ট আপনি করতে পারবেন, সেটি আজকে আমাদেরকে দেখাবো। তো তার জন্য এখানে আপনাকে সিটিটা সিলেক্ট করে নিতে হবে। ড্রপডাউন মেনুতে ক্লিক করে এখানে আপনার যে সিটি থেকে বসবাস করেন সিটিটা এখানে সিলেক্ট করে নেবেন। আর যদি সেই সিটি এখানের মধ্যে না থাকে সেক্ষেত্রে আপনারা প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে ক্লিক করে করতে পারেন। তো এক্ষেত্রে একটা অসুবিধা হয়ে থাকে, তো এখানে আপনার পেজ সার্ভার ডাউন হয়ে থাকে, মাঝে থেকে পেজ সার্ভার ডাউন হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা উপরের অপশান থেকে করতে পারেন। তো তার জন্য আপনাকে এখানে আপনার নিয়ারেস্ট যে সিটি আছে সেটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে যেহেতু নিউ আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করছি সেহেতু নিউ আধার এই অপশানে ক্লিক করতে হবে। আর ডান দিকে আপনার এখানে আধার এনরোলমেন্ট অর আধার নিউ আধার, এখানে আপনার নতুন আধার কার্ডের জন্য কোনো রকম ফিস লাগছে না, ফ্রি। আর যদি আপনারা এখানে আপডেট করতে চান সেক্ষেত্রে আপডেটের ক্ষেত্রে আলাদা আলাদা চার্জ আছে, সেগুলো আপনারা একবার চেক করে নেবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, তারপর ক্যাপচার কোডটি বসিয়ে জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ওটিপিটি বসিয়ে দেবেন, তারপরে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা ওখানে রেসিডেন্ট টাইপ, এখানে আপনার রেসিডেন্ট এই অপশানে ক্লিক থাকবে। আপনি যদি নন রেসিডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে, বা ফরেন ন্যাশনাল হয়ে থাকলে সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ডকুমেন্টস টাইপ অপশানে আমরা ডকুমেন্টস সিলেক্ট করে রাখতে পারেন, অথবা হেড অফ ফ্যামিলি, মানে এখানে আপনি আপনার ফ্যামিলির যিনি হেড আছেন তার ডকুমেন্টস আপডেটেও আপনি করতে পারবেন। তো আপনার এখানে যেটা ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। এখানে আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন, ডব্লিউএমআইতে ক্লিক করে আপনার বসবাস কোথায় করেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে সিটি ডব্লিউএমআইতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপরে আধার সেবা কেন্দ্রে এটা এখানে আপনি ডব্লিউএমআইতে ক্লিক করে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার পার্সোনাল ডিটেলসটি পুট করতে হবে। প্রথমে আপনার ফুল নেমটি এখানে বসিয়ে দেবেন। তারপরে আইডেন্টি প্রুফ হিসাবে ড্রপডাউন মেনুতে ক্লিক করে এখানে আপনি কি ডকুমেন্টস দিতে চান সেটা এখানে বসিয়ে দেবেন। আর যদি হেড অফ ফ্যামিলি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে ডকুমেন্টস বসানোর প্রয়োজন নেই। তো এখানে আপনার নামটি বসিয়ে জেন্ডারটি এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে আপনার এখানে ডেট অফ বার্থ প্রুফ এখানে আপনাকে সেটি সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনি বার্থ সার্টিফিকেট হিসাবে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার সেক্ষেত্রে আপনাকে এখানে নিচে যে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করে আপনাকে এই ফর্মটি ডাউনলোড করে নিতে হবে এবং এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে পঞ্চায়েতে সই করিয়ে এটাকে আপনি আপলোড করতে পারেন। তো তারপরে এখানে আপনার ইমেল আইডিটি পুট করতে হবে। পুট করার পর হেড অফ ফ্যামিলি, এখানে আপনি হেড অফ ফ্যামিলি হিসাবে বাড়ির যে কোনো ব্যক্তির নাম আপনি এখানে সাবমিট করতে পারেন। তার জন্য সিলেকশন রিলেশন টাইপ এই অপশানে ক্লিক করে আপনি এখানে ফাদার বা গার্জেন বা হাজব্যান্ড বা মাদার বা ওয়াইফ যে কোনো ব্যক্তির আপনি এখানে নাম সিলেক্ট করতে পারেন। করার পরে এখানে তার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন এবং তার নামটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে তার প্রুফ হিসাবে আপনি এখানে ইন্ডিয়ান পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে আপনি এখানে সেটি দিতে পারেন। তারপরে এখানে আপনার পিন নাম্বারটি বসিয়ে দেবেন। অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনার পিন নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে ভিলেজ টাউন সিটি, এখানে আপনার ডব্লিউএমআইতে ক্লিক করে আপনার ভিলেজটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে পোস্ট অফিসটা বসিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট এবং স্টেট অটোমেটিক বসিয়ে যাবে। তারপর তারপর এখানে আপনার কেয়ার অফটা বসিয়ে দেবেন। তারপরে হাউস এবং বিল্ডিং নেম যদি জানেন বসাবেন, নাহলে বসানোর প্রয়োজন নেই। স্ট্রিট বা রোড এখানে যদি জানেন সেক্ষেত্রে এটা বসিয়ে দেবেন। ল্যান্ডমার্ক যদি জানেন সেক্ষেত্রে বসিয়ে দেবেন, নাহলে বসানোর প্রয়োজন নেই। এরিয়া এরিয়া বা লোকালিটিটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। 3 নম্বরে আপনার টাইম স্লট ডিটেলস, এখানে আপনার ডেটটি এখানে সিলেক্ট করে নেবেন, যে কোন ডেটে আপনি যেতে চান সে ডেটে অ্যাভেলেবেল সিলেক্ট যেটা আছে টাইমটা সিলেক্ট করে নেবেন। করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস চলে আসবে। এটিকে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। একবার চেক করে নেবেন যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনারা সেটি ঠিক করে নেবেন।
করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে যদি আপনারা শিওর হন যে এটা সাবমিট করার জন্য, তাহলে ওকে অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। তো জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এটিকে আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে আপনি যে ডেটে স্লট বুক করেছেন সে ডেটে এই ডকুমেন্টসটাকে নিয়ে এবং অরিজিনাল যেসব ডকুমেন্টস আছে আধার কার্ড, গার্জেনের আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, এগুলো নিয়ে আপনাকে সেই সেন্টারে যেয়ে উপস্থিত হতে হবে। হ্যাঁ, আর অবশ্যই এই ফর্মটিকে ফিল আপ করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।